হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি মজাদার নিহারি রেসিপি। প্রথমেই আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে 2 টুকরা দারচিনি, পরিমাণ মতো হলুদ গুঁড়ি এবং জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা ও রসুন বাটা সব একবারেই ঢেলে দিয়েছি। এখানে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু নিহারি রান্না করব তাই পরিমাণটাও অনেক বেশি। সঙ্গে পছন্দ মতো সামান্য পরিমাণ আমি রঙের জন্য শুকনো মরিচ গুঁড়ি এবং স্বাদ মতো লবণ ও কিছু পরিমাণ শুকনো মরিচ ফালি। ঝালটা যার যা পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। এই পর্যায়ে আমি মশলাটা একটু ভেজে নিয়েছি। মশলা ভেজে নেওয়া হয়ে গেলে আস্তে আস্তে দিয়ে দিব গরুর পায়া। অবশ্যই গরুর পায়াটা আগে থেকে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি এটা কষাই করে নিব। অনেকেই আছেন কষাই ছাড়া একবারে দিয়ে দেন, তবে আমার মতে যদি গরুর পাটা একটু কষাই করে নেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এই পর্যায়ে খুব ভালোভাবে আমি কষাই করে নিয়েছি। একটু চুলার আঁচটা কম করে দিয়ে আস্তে আস্তে করতে হবে। যখন মশলাটা কড়াইয়ের গায়ে লেগে আসবে ঠিক এই পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। একদম পাতিল ভরে আমি পানি দিয়ে দিব। যথেষ্ট পরিমাণ পানি দিয়ে এই পর্যায়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1 ঘন্টার মতো সময় নিয়ে হাই হিটে জাল করতে হবে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ আবারও লবণ দিয়ে দিলাম। লবণটা আমি স্কিপ করে গিয়েছিলাম, তাই আপনারা গরুর পায়া দেওয়ার সাথে সাথেই লবণটা দিয়ে দিবেন। 1 ঘন্টা হাই হিটে জাল করে এবার চুলার আঁচটা কম করে দিয়ে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা এভাবে জাল করতে হবে। জাল করে যখনই কম হয়ে যাবে ঝোলের পরিমাণ, ঠিক এই পর্যায়ে গরম মশলার গুঁড়ি এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে গুলিয়ে দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার দিলে ঘনত্বটা একটু ভালো আসে, সেজন্য দেওয়া। যার যার ইচ্ছা হলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। এই পর্যায়ে জাল করতে করতে যখন ঝোলের পরিমাণ কম হয়ে আসবে, ঠিক অর্ধেক হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে চুলা বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার নিহারি। এই পর্যায়ে চুলা অফ করে দিয়ে গরম গরম একটি বাটিতে নিয়ে পছন্দ মতো শসা কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি এবং লেবুর রস দিয়ে সঙ্গে স্বাদ মতো একটু বিট লবণও দিতে পারেন, এতে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তৈরি হয়ে গেল মজাদার নেহারি, এবং সঙ্গে যদি হয় নান অথবা রুটি, জাস্ট ইয়াম্মি। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার ফেসবুকে যারা আছেন ফলো বাটনে ক্লিক করবেন, আর ইউটিউবে যারা আছেন সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করবেন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।